ভাই মুসলমান, আজকে ঠিক আমাদের অবস্থা, আজকে টাকার লালচে আজকে আমরা ছোট ছোট হালাতে ছোট ছোট পয়সা আমরা বেটার বেটির বিয়ে দিয়ে দিই। তাই কবি বলছেন, এত সুন্দর বালক তুমি ইলম কেন শিখনি, কেমন করে শিখবা ইলম বাবা যে শিখায়নি, কেমন করে শিখবা ইলম বাবা যে শিখায়নি। আড়াই বছর বয়স, আড়াই বছর বয়স যখন মার পিছনে ঘুরলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। বলছে কেমন করে ইলম শিখবো রে ভাই, আমার বয়স যখন আড়াই বছরকার, মা যেদিকে গেছে মায়ের পেছনে পেছনে মা 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 করে ঘুরে বেড়ালছি, কখন আমরা ইলম শিখবো। এবার বলছে আর একটু বড় হয়ে ছেলেটা আবার বলছেন, 7 বছর বয়স যখন, 7 বছর বয়স যখন গরুর পাখা ধরলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 7 বছর যখন বয়স, আব্বা বলল বেটারে বকরি চড়াইতে যা, ছাগল চড়াইতে যা, গরু চড়াইতে যা। গরু চড়াইতে চড়াইতে জীবনটা কেটে গেল। বলছে আর একটু বড় হয়ে ছেলেটা আবার বলছেন, 10 বছর বয়স যখন, 10 বছর বয়স যখন হালের মোটা ধরলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 10 বছর যখন বয়স, বাপ বলতে লাগলো হাল বাইতে যা, হালের ভুঁয়ে চলে গেলাম, হাল বাইয়ে বাইয়ে আবার বড় হয়ে গেলাম। এবার কবি বলছেন আর একটু বড় হয়ে তুমি ইলম শিখতে, হাল বাইতে গেলে তো কি হলে ইলম শেখা যাবে। এবার ছেলে বলতে লাগলো 15 বছর বয়স, 15 বছর বয়স যখন বিয়ে শাদি করলাম তখন, 15 বছর বয়স যখন বিয়ে শাদি করলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। বলছে 15 বছর যখন হয়ে গেল, আমার বাড়িতে ঘন ঘন বেরিয়ে চলে এলো, বাপ আমার জন্য বউ খুঁজতে লাগলো, বউ খুঁজতে খুঁজতে আমার বিয়ে দিয়ে দিল। কবি বলছেন কারণ বিয়ে করে কি তোমার পড়া হবে না রে বাবা। এবার ছেলেটা বলছেন 20 বছর বয়স যখন, 20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাপ তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 20 বছর বয়স যখন, 20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাপ তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। নারে তাকবীর। বলছে 20 বছর বয়স, ছেলে পিলা হয়ে গেল, 8 আনা 4 আনা সব হয়ে গেল, তখন আর ইলম কি শিখতে যাওয়া যাবে? যে মৌলভী সাহেব ওন থেকে বলবে আব্বা চকলেট দাও, মনে বলবে 5টা টাকা দাও, মনে বলবে 2টা টাকা দাও, ওর খেলে খাটতে যাবো না, তখন খাতা কলম নিয়ে আমাদের সাথে পড়তে যাবো। এই তো আমাদের নষ্ট হয়েছে জীবন, হয়েছে কি হয় না? আর এখন কখন আসবে আব্দুর রহমান? দুনিয়াতে কি করে খাবে? দুনিয়াতে কত লোকজন আসবেন? দুনিয়াতে কতটি মানুষ গরিব থাকবে? দুনিয়াতে কতটি মানুষ আমির থাকবে? দুনিয়াতে কতটি নেককার হবে, ইমানদার হবে? এই পৃথিবীতে দুনিয়াতে কে কি কাজ করে খাবে? কতটি মহিলা হবে, কতটি পুরুষ হবে? কতটি দুনিয়াতে বাঁচবে মানুষ? কে 70 বছর বাঁচবে, কে 80 বছর বাঁচবে, কে 50 বছর বাঁচবে? কার বেটা হবে, কার বেটি হবে, কার ল্যাংড়া হবে, কার ভালো হবে? সব কলম পট 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 করে আল্লাহ রাব্বুল আলামিন দেশে লিখে দিলেন। এখানে কিন্তু একটা কথা বলি আমি, আরো জানার জন্য কিছু শিখতে এসেছেন। আমার আপনার বাড়িতে যখন মা খালাদের সন্তান হয়, বাচ্চা হয়, 3 দিন কিংবা 5 দিন কিংবা 7 দিন কিংবা 11 দিনকার দিন আমরা কি করি? 60 ফেরা করি, করি না? আল্লাহর রহমতে এখন কিন্তু ছেড়ে গেছে মেলায়। মা খালারা কি করতো? সেই দিন বাচ্চাটার মাথাকে নাড়া করতো, আর নাড়া করার পর ঘর দুয়ার খানটাকে লেপতো, কাপড় ধরে সাফ করতো, আর নিজের স্বামীকে বলতো হাজি হালেমার বেটা হয়েছে কিংবা বেটি হয়েছে, একটু ভালো মন্দ তরকারি গালালে আসিও, কারণ আজ 60 দিন ভালো মন্দ খাইয়ে দিতে হবে। বলেন এরকম হইতো না? হইতো না? হানা বলেন ভাই, এরকম হইতো না? হইতো না? মুসলমান এ আমার মায়েরা খালারা,
কেন এরকম করতেন জানেন? ওই আমার মা জানতো আজকে আমার বাচ্চার হলো 7 দিন রে, আজকে আমার বাচ্চার হলো 60 দিন। আজকে যদি মাছ মাংস দিয়ে যদি মা ভাত খায়, আজ যদি মা গোশ দিয়ে ভাত খায়, আজ যদি মা মাছ দিয়ে ভাত খায়, আজ যদি মা দুধ দিয়ে ভাত খায়, তাহলে এই জীবনে ছেলেটা কোনোদিন দুঃখে থাকবে না, এই ছেলেটা সুখের জীবন কাটবে, সারা জীবন দুধে ভাতে খেয়ে খেয়ে দিন কাটবে। কিন্তু এটা গুনার কাজ গে মা, এটা হলো পাপের কাজ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম কলম দ্বারা লিখে দিয়েছেন, হালিমার পেট থেকে বেটা হবে, ওই বেটা দুনিয়াতে যে কি করে খাবে। হালিমার পেট থেকে বেটি হবে, ওই বেটি দুনিয়াতে কি করে খাবে, কতদিন দুনিয়াতে বাঁচবে, সব কিছু লেখা হয়ে গেছে। আল্লাহর নবীর একটা হাদিস এসেছে, যখন মহিলাদের পেটে সন্তান হয় 340 অর্থাৎ 4 মাস, 4 মাস যেদিন হয়ে যায়, ওই মায়ের পেটে সন্তানের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন জান দিয়ে দেন। 4 মাসের আগে কোনো মা খালার পেটের ভিতরে বাচ্চা লড়াচড়া করবে না। যেদিন 4 মাস সময় হয়ে যাবে, পেটে যেদিন 4 মাসের বাচ্চা হয়ে যাবে, সেই দিন আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটে সুন্দর করে একটা সন্তান বাড়ি দিয়ে দেবেন, নাক মুখ সব দিয়ে দেবেন, রূহ দিয়ে দিবেন। মায়ের পেটে বাচ্চা হিলা ডলা করতে লাগবে। ওই মা জানতে পারবে, আহারে আমার পেটে বাচ্চা, আমার পেটে বাচ্চা যে আছে হিলা ডলা করছে। আল্লাহর নবী বলেছেন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন একজন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা তুমি আলীনগরে চলে যাও, তুমি হরদাতে চলে যাও, তুমি শোভাগঞ্জে চলে যাও, তুমি মিল্কিতে চলে যাও, অমুক মহিলার পেটে বাচ্চা আছে রে, বাচ্চার আজকে 4 মাস হয়ে গেল, আমি আল্লাহ তার ভিতরে রূহ দিয়ে দিয়েছি, তার নসিবে 4খানা জিনিস তুমি লিখে দাও। কয়টা জিনিস লিখে দাও? 4খানা জিনিস লিখে দাও। 4টার মধ্যে একটা জিনিস লেখা হয়, এ মহিলা তোমার পেটে যেটা বাচ্চা আছে রে, এই বাচ্চা দুনিয়াতে কতদিন বাঁচবে, এই বাচ্চা দুনিয়াতে কি করে খাবে, বাচ্চা নকরি করে খাবে, বাচ্চা হাল চালিয়ে খাবে, বাচ্চা ডোজার চালিয়ে খাবে, বাচ্চা ট্রেনের পাইলট হবে, বাচ্চা হেলিকপ্টারের পাইলট হবে, বাচ্চা পানি জাহাজ চালিয়ে খাবে, বাচ্চা দোকানদারি করে খাবে, কি করে তোমার বাচ্চা জীবন যাপন করবে। আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটে কিন্তু সেটাকে আবার দ্বিতীয়বার লিখে দেন। তবে বলবো মাগে, খালাকে, বোনরে, আল্লাহ রাব্বুল আমিন আদেশে মায়ের পেটে যখন লেখা হয়, তাহলে মাকে শিরকের কাম কেন করতে গেলেন গে মা? কি 7 দিনের দিন ভালো মন্দ তরকারি খেতে গেলে ওই বাচ্চা সারা জীবন দুধে ভাতে খাবে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। একটা পয়েন্ট আপনারা শিখে নিলেন। দ্বিতীয় পয়েন্ট, আজকে যত লোক এখানে বসে আছেন, বেয়াদবি হলে মাফ করবেন। মা মরে গেছেন, মাকে যদি গোসল দেওয়াইতে হয়, বেটিরা জানে না, এরকম আছে না নাই বলেন তো? 4টা 5টা 7টা বেটি আছে, বলছে তোর মাকে তুই গোসল দে না, কে বলছে জানি না গে বুবু। বাপ মরে গেছে, যদি বেটারাকে বলা হয় হাট্টা গাট্টা নাও জওয়ান বেটা আছে, তোর বাপকে তুই গোসল দে না, বলবে জানি না হে ভাই। আই নাও জওয়ান, আল্লাহর কোরআন বলেন এই যে মানুষকে কেমন করে দফন করতে হবে, মানুষকে কেমন করে মাটি দিতে হবে, আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম পাখি দেওয়ার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। পাখিতে শেখালছেন মাটি কেমন করে দিতে হয়, পাখিতে শেখালছেন কেমন করে মানুষকে দফন করতে হয়, পাখিতে শেখালছেন কেমন করে মানুষকে জমিনে গাড়তে হয়। মেলায় মানুষ আছে জানা মেলায় মানুষ আছে যে মাটি না মাটি, গেলাম 3 খাবল মাটি দিলাম চলে এলাম, গেলাম মাটি দিলাম চলে এলাম। কিন্তু না ভাই মুসলমান, আমাদেরকে জানতে হবে পাখিতে শেখালছেন। বলবেন কেমন করে পাখিতে শেখালছে? যে মাওলানা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আদম নবীকে 2টা ছেলে দান করেছিলেন, একটা নাম হলো কাবিল, একটা নাম হলো হাবিল। ভালো করে শুনবেন, ভাই ভাই লড়াই, কি কারণে লড়াই হয়েছে, কি কারণে যুদ্ধ হয়েছে আমি ওদিকে বলতে যাব না, ঘটনা লম্বা, আমি শুধু পয়েন্টের কথা আপনার সামনে রাখি। আদম নবীর 2টা বেটা ঝগড়া চালু হয়ে গেল, কাবিল আর হাবিল। ঝগড়া করতে করতে আদম নবীর বড় বেটা ছোট ভাইকে মেরে দিলেন, হাবিলকে মেরে দিলেন। ওরে আল্লাহ,
হাবিলকে যেমন মেরে দেওয়া, হাবিলের শ্বাস বন্ধ হয়ে গেল, হাবিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন আদম নবীকে সর্বপ্রথম জমিনে আল্লাহ তৈরি করেছেন মাটি থেকে। এবার আদমের সন্তান দুনিয়াতে এসেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর জমিনে সর্বপ্রথম যেটা মানুষকে মারা হয়েছে, যে মানুষটার মওত হয়েছে, সেটা হলো আদম নবীর বেটা হাবিল। হাবিলকে মার্ডার করে দেওয়া হয়েছে, হাবিলকে মার্ডার করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ আমার উম্মতেরা তোমরা শুনে নাও, আমার উম্মতের মধ্যে যত লোক মার্ডার হবে, যত লোককে মেরে দেওয়া হবে, যত লোককে মেরে দেওয়া হবে, যত মানুষ মার্ডার হবে, সর্বপ্রথম মার্ডার করনেওয়ালার মাথাতে আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম গুনাহ কাবিলের মাথাতে আল্লাহ কাবিলের ঘাড়ে আল্লাহ দেবেন, এবং আল্লাহ রাব্বুল আমিন দুই নম্বরে ওই লোকটার মাথাতে আল্লাহ গুনাহ চাপাবেন। ওরে আল্লাহ, যেই লোকটা মার্ডারকারী হবে, তোমাকে কোনো গাইল দেয়নি, আমার নবী তো তোমাদেরকে কোনো কষ্ট দেয়নি, তবু আমার নবীকে কেন তোমরা গাইল দাও? আমার নবীকে কেন তোমরা গাইল দাও? আমার নবীর জন্য কেন তোমরা বদদুয়া করো? মা আয়েশা যখন রেগে গেলেন, এবার নবী আমার বলছেন, আয়েশা তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি থেমে যাও, থেমে যাও, থেমে যাও। আয়েশা রে, আমি বদলা দিয়ে দিয়েছি, আমি জবাবটা দিয়ে দিয়েছি। যখন মক্কার লোকেরা, এই ইহুদিরা আমাকে বলল আসসালামু আলাইকুম, আমি শুধু বলে দিয়েছি ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম কথা আমি বলে দিয়েছি। নবী বলছেন, আমি বলে দিয়েছি ওয়া আলাইকুম মানে, হে ইহুদের জামাতেরা, তোমরা ভালো নিয়তে যদি আমাকে সালাম দাও, তাহলে ওয়া আলাইকুম তোমরা ভালো পাইলে, আর যদি তোমরা বদ নিয়তে আমাকে সালাম দাও, তোমরা যদি আমাকে বদদুয়া দাও, তাহলে ওয়া আলাইকুম তোমাদের জবাব সালাম তোমাদের কাছে ঘুরে চলে গেল। ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে সামনে রেখে বলছেন, একটা মুসলমান শুধু কোরআন শিখবে না, কোরআন শিখতে হবে, নবীর হাদিস শিখতে হবে, দ্বীন শিখতে হবে, কিন্তু হাদিসকে সামনে রেখে বলছেন, ওরে আল্লাহ, একটা মুসলমান ইংরেজিও শিখবে, একটা মুসলমান ম্যাথও পড়বে, একটা মুসলমান সায়েন্সও পড়বে, একটা মুসলমান ফার্সি পড়বে, সব রকম ভাষা পড়তে পারবে। একটা মুসলমানকে সব রকম লাইনে জানতে হবে। তাহলে ভাই দেখেন, আল্লাহ রাসূলের জামানাতে মহিলারাও কত পড়ালেখা ছিল। পড়ালেখা যদি ছেলে পেলেকে না করেন তো কি হালাত হবে জানেন? আহা, একটা ছেলে গরু চড়াইতে গেছে, গরু চড়াইতে যা গরু চড়াইছে, আপনারও জীবনে মেলায় লোক আছেন যে গরু ভেস চড়ালছেন, আছে না নেই? তো গরুতে গরুতে লড়াই ঝগড়া হইলে আমরা লড়াই ঝগড়া ছুটাই যে যেমন করে পারে। তো দুটা গরুতে ভাই একবারে একবারে খুব ঘামাসান লড়াই চলছে, সিং বড় বড়, মনে হয় ওর সিংকেও ভেঙে দিবে, ওর সিংকেও ভেঙে দিবে। ছোট ছেলের হাতে 4-5 হাত লম্বা একটা লাঠি ছিল, ই মনে মনে কয়েছে যে হ্যাঁ বড় মানুষ তো কেউ নাই, আর দুটা গরুতে লড়াই লেগে গেছে, কেমন করে ছোটাবো? এই ছেলেটা সাহস করে এক পা দু পা করে হাঁটতে হাঁটতে একটা গরুকে দিয়েছে 2 লাঠি, আর একটা গরুকে 2 লাঠি দিয়ে ঝগড়া ছুটিয়ে দিয়েছে। ভালো কথা, লড়াই করলে না গরু। আর ওই ছেলেটা সন্ধ্যাবেলাতে যদি গরু চড়িয়ে আসে তো কোনো কথা লিয়েও বাড়িতে ওর মা ওর বাপ ঝগড়া করছে, এমন ঝগড়া করছে, মা হেঁচে নিয়ে এলেছে, বাপ খুঁট বেড়ে নিয়েছে। ও কইছে মরা বেটা মরা তো গলা ছেড়ে দেবো, আর ইয়ে মনে করছে হালের বেটি হালি তোকে এক খুঁট বেড়ে ছিটরে দিব। ছেলেটা মনে মনে কয়েছে যে হারে, যেমন এরা রেগে আছে, মা যদি হাইছে পয়সা দেয় তো বাপ থাকবে না, আর বাপ যদি আগে মৌকা পাইলে তো মা থাকবে না। কি করবো, কাউকে ডাকতে গেলে দেরি হইলে মনে হয় এদিকে মামলা শেষ হয়ে যাবে। তখন মনে মনে কইছে আমি ঝগড়াটা ছুটিয়ে দিই। কেমন করে ঝগড়া ছোটাবো? তো ওর বাপকে দিয়েছে টেনে 2 লাঠি, আর মাকে দিয়েছে টেনে 2 লাঠি। ঝগড়া ভাই ছুটে গেছে, মন ঠান্ডা। এবার ওরা ওর মা বাপ নিজের ঝগড়া ভুইলে ছেলের মারা দেখে একবার বমকে গেছে। এরা কানতে কানতে দুটা লোক চলে গেছে মোড়লের কাছে, মন্ডলজি বিচার করতে, কি হয়েছে? কইছে বেটা মেরেছে। ডাকো তোমার বেটাকে। বেটা হাজির হয়ে গেছে। মোড়ল পুছ করছে যে হারে বাবা, তোমার বাপ আর মাকে কেন মেরেছো? কইছে না হে মোড়ল চাচা, আমি আর মা বাপকে মারিনি। ওর বাপ গাঞ্জে খুলে দেখেছে, মোড়ল দেখতো হে কত দগড়া হে লাঠির দাগ পড়ে আছে, কইছে মারিনি। তখন মোড়ল কইছে হারে ভাতিজা, তোর বাপের যে ঘাড়ে একবারে পিঠে একবারে কালো হে দাগ পড়ে আছে, এগুলা কি? কইছে চাচা হে ওগুলা মাইরের দাগ, ওগুলা ঝগড়া ছুটালছি। কইছে কেমন কথা ঝগড়া ছুটালছি?
কই আমি গরু চড়াইতে গেছি না, দুটা গরুতে লড়াই করেছে, দু লাঠি করে দিয়েছি, ঝগড়া ছুটে গেছে। বাড়িতে এসে দেখছি তো ওরকম করে আরো লড়ালড়ি করছে। কেমন করে ছোটাবো ভাবা চিন্তা করে যখন ওইখানে দু লাঠি করে গরুকে দিয়েছি, ঝগড়া ছুটে গেছে, ইয়ারাকে দিলে মনে হয় আরো ঠান্ডা হয়ে যাবে। ঠিক দিয়েছি, দু লাঠি করে ছুটে গেছে, এর ঝগড়া চলছে, আসলে এরা কে মেরেছে আমি। সুবহানাল্লাহ। তো ইলম না থাকার কারণে ভাই দেখছেন কেমন ভাই মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, খুব বড় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বাপ কেস করতে গেছেন, শিকায়েত নিয়ে গেছেন, বেটার উপরে কেস করতে গেছেন, বেটার জন্য শিকায়েত নিয়ে গেছেন। কি শিকায়েত? সেই বুড়া বলছেন, সেই সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন ইনসাফ করে দেন, ইনসাফ করে দেন, ফয়সালা করে দেন। বলছেন কেমন ফয়সালা? বলছে আমিরুল মুমিনিন আপনি হলেন আমাদের রাজা, আপনি হলেন আমাদের আমির, আপনি হলেন মুসলমানের রাজা। আমার শিকায়াত হইল আমি একটা বুড়া মানুষ, আমার বেটা আমাকে মেরেছে, বেটা মেরেছে এই জন্য আমি আপনার কাছে এসেছি, আমি বেটার জন্য এসেছি, বেটা আমাকে মেরেছে, আপনি ফয়সালা করে দেন। বাপ শিকায়েত নিয়ে চলে গেছেন ওমর ফারুকের কাছে, আমাকে মেরেছে, বেটা ইনসাফ করে দেন। হযরত ওমর ফারুক বলছেন তোমার বেটাকে এনেছো? বলছেন না। ঠিক আছে যাও তোমার বেটাকে সাথে করে নিয়ে এসো গা। চলে গেলেন বাড়িতে, বিবিকে বলছেন এই আব্দুল্লাহ, আব্দুর রহমানের মা, তোমার বেটাকে বলো কালকে ওমর ফারুকের দরবারে যেতে হবে। ওমর ফারুক কেমন লোক জানেন? নবী বলেছেন ওমর তুমি এমন একটা লোক যে রাস্তা দিয়ে তুমি হাঁটো আর ও তোমার সামনে দিয়ে শয়তান আছে, শয়তান ডরে ভয়ে রাস্তা বদলে দিবে আর বলবে পালার এই রাস্তা দিয়ে যেতে হবে না, কারণ এই রাস্তাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে আসছে। এরকম মানুষ, খুব রাগী মানুষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পরের দিন বাপ বেটা হাঁটছেন রাস্তাতে হাঁটতে বেটা বলছে আব্বাজি, এখনকার মানুষ আল্লাহর রহমতে আব্বাজি বাপুজি, আগেকার মানুষ বাপু হে, দাদু হে, ভাই হে, চাচা হে, হে 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 চলতো খালি। আর আল্লাহর রহমতে এখন মেলাখানে মানুষের মধ্যে পরিবর্তন এসেছে, জি 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 জি। বাপ বেটা হযরত ওমর ফারুকের দরবারে হাজির হয়ে গেছে। এইবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন বাপকে তোমার বেটাকে এনেছো? বলছে জি আমিরুল মুমিনিন আমি এনেছি। এবারে বাপ তো বলছেন মনে মনে খুব, আজ আমার বেটাকে যেরকম শাস্তি দেওয়া হয় ওরকম করে শাস্তি দিবে, কারণ আমাকে তো মেরেছে, যেরকম শাস্তি দেওয়া হয় ওরকম করে শাস্তি দিবে। বাস এই হাদিসটা বলে দিই, শেষ করে দেব। মানে আজ কথা কয়ে মনই ভরে না জি, মানে কথা কইতে যাচ্ছি মধ্যখানে ডিস্টার্ব হচ্ছে। খারজা হোক তো ভাই আমার ভালো করে শুনবেন ঘটনাটা। বাপ মনে মনে বলছেন আজকে তো আমাকে মনে হয় আমার বেটাকে মারবে, আমার মনের আশা পুরা হয়ে যাবে। কেমন বাপকে মায়ের দেওয়া আজকে আমার বেটা শিখে নেবে। বন্ধুরে আমার, এবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে ছেলেটাকে বলছেন হে আল্লাহর বান্দারে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। এরকম করে করে যখন আয়াতটা তেলাওয়াত করে দিলেন, আয়াতটা বুঝেন, আয়াতটা তার ছেলে বুঝে, যেমন শোনা তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, ছেলেটা কাঁদতে লাগলো, ওর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। এইবার হযরত ওমর বলছেন হে নওজওয়ান যুবক রে, এখনো তোমাকে মারেনি, এখনো তোমাকে গাল দেনি, এখনো তোমাকে বকাঝকা করেনি, তবে তোমার চোখে কেন পানি, তুমি কেন কান্দো, কারণটা কি? এবার ছেলেটা বলছেন আমিরুল মুমিনিন আপনি আমাকে মারেননি, আপনি আমাকে গাল দেননি, আপনি আমাকে বকাঝকা করেননি, কিন্তু যেভাবে আল্লাহর কোরআন আপনি আমাকে শোনালেন যে আল্লাহর কোরআনে এটা আছে, আল্লাহর কোরআনে
ওইটা আছে। মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হয়, মা বাবাকে কিভাবে আদর করতে হয়, মা বাবার সাথে কেমন করে কথা বলতে হয়, এক এক করে আপনি বলে দিলেন আমিরুল মুমিনিন। জীবনে কোনোদিন আমি এগুলা শুনিনি, জীবনে আমি কোনোদিন জানি না, জীবনে কোনোদিন আমি শুনিনি, জীবনে কোনোদিন আমি বুঝিনি। যদি আমি জানতাম, আল্লাহর কোরআন আমি পড়তাম, তাহলে আমার মাকে আমার বাবাকে কোনোদিন আমি মারতাম না। বলছে কারণ তুমি কোরআন পড়নি, পড়ালেখা করনি? বলছে না, আমার যখন থেকে জন্ম হয়েছে, বড় হয়েছি, আমার বাপ আমাকে উটের রাখালি করতে, বকরি রাখালি করতে পাঠিয়ে দিয়েছে, কোনোদিন কাহরের কাছে পড়িতে দেয়নি। এই কথাটা যখন শুনলেন, তখন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক বাপকে বলছেন বাড়ি যাও। কি বলছেন? বাড়ি যাও। বাপ তখন বলছেন যে আমার চোখের সামনে মারতে গেলে হয়তো আমি বাপ, ছেলেকে মারলে আমাকে মায়া লাগবে মনে হয়, তা আহতে আহতে মারবে, তো আমাকে মনে হয় বলছেন যে তুমি বাড়ি যাও। বাপ তখন উল্টা করে বলছেন আমিরুল মুমিনিন, মায়া লাগবে না, আমাকে দয়া লাগবে না, আপনি আমার বেটাকে মারেন, নিজের দু চোখে আমি দেখবো আপনি আমার বেটাকে মারেন, বাপকে মারা কেমন শাস্তি আমিও দেখবো। এবার যেমন কথাটা বলা, হযরত উমর ফারুক রাগ করে বলছেন, এরে আল্লাহর বান্দা, তোমার বেটাকে মারার আগে তোমার গায়ে চাবুক পড়বে, যত চাবুক তোমার উপরে পড়তো, যত কোড়া তোমার বেটাকে মারা হতো, অত চাবুক কত কোড়া তোমার পেটের উপরে পড়বে, না হলে তুমি বাড়ি চলে যাও। কথাটা যখন বলেছেন, তখন বাপ বলছেন যে আমি কি ভুল করেছি যে আপনি আমাকে মারবেন? আরে ভুল তো আমার বেটা করেছে যে আমাকে মারেছে, আর আপনি ওকে চাবুক না মারে যত চাবুক ওকে মারতেন, আমাকে মারবে? ভাই মুসলমান দেখেন, এইবারে আমিরুল মুমিনিন কি বলছেন, আরে আল্লাহর বান্দা, প্রথমে নাক সাফ হয়ে, প্রথমে সাফ হয়ে তোমার বেটাকে তুমি কামড় দিয়েছো, আর পরে তোমার বেটা তোমার পায়ে কামড় দিয়েছে। কেমন কথা হলো? তোমার বেটাকে যদি তুমি মাদ্রাসাতে দিতে, তোমার বেটাকে যদি তুমি কোন মাওলানার কাছে দিতে, তোমার বেটাকে যদি কোন হাফেজের কাছে দিতে, তোমার বেটা কোরআন পড়িত, তোমার বেটা কোরআন জানতো, তোমার বেটা কোরআন মানতো, তোমার বেটা তোমার সাথে কি ব্যবহার করতে হয় জানতো, তাহলে তোমার গায়ে কোনোদিন হাত তুলতো না। কিন্তু তুমি তো তার পায়ে কুলহাড়ি মেরে দিয়েছো, তাকে তুমি ইলম দাওনি, তাকে তুমি জ্ঞান দাওনি, তাকে তুমি অজ্ঞান করে রেখেছো। তোমার ছেলেটা জানোয়ারের মতন হয়েছে, ভালো মন্দ বুঝে না, ও তো জানে না বাবাকে মারতে গেলে কি হয়, বাবার সাথে কেমন করে কথা বলতে হয়। প্রথমে তুমি তোমার ছেলেকে ধ্বংস করেছো, প্রথমে তোমার ছেলের জীবনটাকে তুমি নষ্ট করেছো, পরে তোমার ছেলে তোমার ক্ষতি করে। ছেলে মেয়েদেরকে না দেওয়ার কারণে যত পৃথিবীতে দেখবেন শেরশাবাদীর কেস মোকদ্দমায় দেখেন, সুবহানাল্লাহ, বুঝতে পারছেন ফল তো? হ্যাঁ, ছেলের পরে যদি মায়া দেয়া থাকে তো ছেলেটা জ্বালিয়ে যাবে মা, সুবহানাল্লাহ। হ্যাঁ দেখেন কাঁদছে, সুবহানাল্লাহ। এই দেখেন ভিডিওতে দেখেন, যার ছেলেটা লিয়ে যান। যত শেরশাবাদীতে দেখবেন কোর্টে কাছারিতে থানাতে শেরশাবাদের বেশি কেস মোকদ্দমা আছে না নাই? মুসলমানের একটাই হুড় শেরশাবাদের, যা হবে হবে বে, যা হবে হবে, একটাই মানে যা হবে হবে। কেউ কবে তোর থেকে কি কম আছে নাকি? আবে 5 বিঘা করেছি তোর পিছে উড়িয়ে দেব আমি। যার ছাইলা দেখো এখানে স্টেজে। আচ্ছা হয়ে গেছে, বাদ দেন ভাই আমার। আর একটা ঘটনা বলি, শেরশাবাদীর দেখবেন যদি 100টা কেস যদি কোর্টে থাকে, মহিলা থানাতে বা থানাতে কোর্টে দেখবেন তো ওর মধ্যে 90টা কেস শুধু ছেলে মেয়ের কেস আছে। এই ছোট থাকতে বিয়ে দিয়ে দিয়েছে, জমিন নিবে, গাড়ি কিনবে, বা টাকার লালচ পেয়েছে, বিয়ে দিয়ে দিলে ছেলেটার লাগতে হয়তো পুঁটা চুইছে, কষা দিয়ে দুধ চুইছে, বেটি ছেলেটা জানে না, বাপ মজবুরি মনে করছে রিশতা আসছে বিয়ে দিয়ে দি, ভালো মন্দ বুঝে না, তালাক খেয়েছে। আল্লাহ রাসূলের জামানাতে বাপ একটা বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা আমি এখন রাজি নাই, বিয়ে করার ইচ্ছা হয় না। বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছি আমার মেয়ের আমার বেটির বিবাহ দিব, কিন্তু আমার বেটি রাজি নাই, একটু যদি হয়তো আপনি তাকে বুঝান। বলছে তোমার বেটিকে নিয়ে এসো। পরের দিন বেটিকে হাজির করে চলে গেলেন।
রে আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, এবারে নবী যে বলছেন এর আল্লাহর বান্দি, তোমার আব্বা জান শুনছি তোমার বিয়ে দিবে, তোমার আব্বা জান তোমার বিয়ে দেওয়ার জন্য হয়তো ছেলে ঠিক করেছে, তুমি বলছো আমি রাজি নাই, কারণটা কি রে মা? কি কারণে তুমি বলছো আমি বিয়ে করব না? এবারে মহিলা বলছেন নবী গো, একটা জিনিস আমাকে জানিয়ে দেন গো নবীজি, একটা জিনিস আমি জানতে চাই। বলছে কি? বলছে নবী গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, যে আমার স্বামী হবে আমি তার বাড়িতে চলে গেলাম, শ্বশুরের বাড়িতে আমি চলে গেলাম, আমার যে স্বামী হবে তারপরে আমার কতটুকু হক রয়েছে, কিংবা আমার স্বামীর আমার পরে কতটুকু হক রয়েছে, আমার স্বামীর আমাকে কতটুকু কথা মেনে চলতে হবে, আমার স্বামীর কতটুকু কথা আমাকে শুনতে হবে। এবার নবী বলেছেন হে আল্লাহর বান্দি রে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমাকে তোমার স্বামীর অতটুকু কথা মেনে চলতে হবে। তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, ফোট পেকে গেছে, পুজ চুইছে, রক্ত বইছে, এবার তোমার যদি স্বামী তোমাকে বলে এই আব্দুর রহমান, হালেমা, জায়েদা, খালেদা বেবেরে তুমি শোনো, এই যে আমার শরীরে একটা ফোট হয়েছে, ফোটটা পেকে গেছে রে বেবে, এই ফোটটাকে তুমি সাফ করে দাও। কি দিয়ে সাফ করো? তুলা দিয়ে সাফ করা চলবে না, কাপড় দিয়ে সাফ করা চলবে না, পানি দিয়ে ধোয়া চলবে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে রে বিবি রে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন মহিলা তুমি ইনকার করতে পাবে না রে, ইনকার তোমার করা চলবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে। শুধু তা নয়, নবী আরো বলেছেন হে মহিলার দল তোমরা শুনে নাও, তোমার স্বামী হাট থেকে বাড়িতে এসেছে, তোমার স্বামী বাজার থেকে বাড়িতে এসেছে, তোমার স্বামী দোকান থেকে বাজারে এসেছে, বাড়িতে ঢোকার পর তোমাকে যদি বলে আব্দুল্লাহর মা এক গ্লাস পানি দিয়ে দাও, হালেমার মা এক গ্লাস পানি দিয়ে দাও, আমাকে পিপাসা লেগেছে, নবী বলেছেন তুমি যদি রুটি তৈরি করো, চুলাতে তোমার পয়সা আছো, তোমার তাওয়াতে খোলাতে রুটি আছে, কিংবা তুমি ভাতের হাঁড়ি ধরে আছো, ভাত তুমি পাসাইছো, মার চুইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী তোমাকে যদি ডাক দেয় পানি আনার জন্য, ঘরের জন্য তোমাকে যদি ঘরে ডাকে, আল্লাহ রাসূল বলেছেন মহিলা তুমি এই কথা বলতে পাবে না, 2 মিনিট দাঁড়ান, 5 মিনিট দাঁড়ান, স্বামী গো ভাতটা আমি পাশে নেই, স্বামী গো রুটিটা হয়েছে উঠিয়ে নি। দয়ার নবী বলেছেন মহিলা তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি ছড়ে যায়, তোমার রুটি ছাই হয়ে যায়, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথাতে তুমি লাব্বাইক বলো। কিন্তু ইলম না থাকার কারণে আমরা কি করি? টেনা করে এমন করে কথা বলে, একটু তুমি পানিটা লিয়ে খেতে পারবে না নাকি? ভেদার ভেদার করছো, এখানটা কাম করছো, খুব লাঠের বেটা লাঠে গেছো। এরকম যখন কোনো মা খালা বলে দেয় না সমাজের কারণে, ইলম না থাকার কারণে, কত ভাই তখন এমন আছে, এমন মায়ের খন্নি ও যে 2 লাখ দিয়ে ভাড়া ভাড়া আখাটাকে ভাঙবে, আর ওর চুলের ঝুটি খানটাকে ধরে রাখবে, হালের বেটি হালে বাড়া তুই বাড়ি থেকে, তোর কাঠটাকে ভেঙে দিব, তোর মতন বিবিকে বাড়িতে রাখবো না। ইও তখন শুরু করে দিলে, বাড়িতে বাহির করা উচিত হলো? কত ভাই ডেড়ির মাঝে বসে থাকবে, তুই বাড়িতে খালি সান দিয়ে দেখতো তোর হালাত কি করছিস, এরকম করে না? কেন করবেন? কবি বলছেন শোনো রে পুরুষাতে বলিয়া ধ্যান, শোনো রে পুরুষাতে করিয়া ধ্যান, তোমাদের বিবে যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে, এই 2 পর যদি ঠিক নাই হয়, আদবের মার তারে কিছু মারা যায়। আদবের মার মারতে হবে, প্রথমে বুঝান, না বুঝলো রাইতে বিছানা আলাদা করে দেন, তাও যদি না বুঝে যেমন হেকড়ি হেকড়ি থেকে গেল, তখন আদবের মায়ের মারতে হবে। আদবের মায়ের মানে সাঁটার, জুতার, লাঠি আর চাপ্পাল আর বিজলির চাবুক নয়, আদবের মায়ের মারতে হবে। না চলছে, মা বাপকে ডেকে আপনি তাকে তালাক করে দেন, কিন্তু জানোয়ারের মতন মায়ের দেওয়া তাকে চলবে না। ভাই মুসলমান, আমার সময় 12:30 পর্যন্ত আছে, আর আজকে যিনি মেহমানে খুশুসি অনেক দূর থেকে আপনাদের খেদমতের জন্য এসে হাজির আছেন, উনি 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে আসবেন। ভাই এটা হলো মাদ্রাসার জলসা, মুসলমানের মান শান হলো মাদ্রাসা। ভাই ইচ্ছা ছিল ইলম সম্পর্কে আরো কিছু কথা বলবো, তার আগে একটা কথা আর বলে দিই, ভাই মুসলমান আমরা কে ইলম শিখতে হবে, দ্বীন এবং দুনিয়া, দুটাই ইলম আমাদেরকে শিখতে হবে। দ্বীন শিখতে হবে আমল করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, দুনিয়া শিখতে হবে
আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমাদেরকে পেট দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, দুনিয়াদারি করতে হবে। কারণ আপনার পেট যদি সুখ না থাকে তো আপনি ইলম হাসিল করতে পারবেন? জীবনে পারবেন না, জীবনে পারবেন না। আপনাকে ছেলেরাকে ডাক্তার করতে হবে, মাস্টার করতে হবে, হাফিজ করতে হবে, কারি করতে হবে। টাকার দরকার আছে, বিনা টাকাতে কিচ্ছু হবে না গো। এই জন্য আমাদেরকে দিন দুনিয়া দুটাই দেখতে হবে ভাই আমার। তাহলে এই মাদ্রাসা একটা এমনই জিনিস, এমনই একটা পাওয়ার হাউস, এমনই একটা ট্রান্সফরমার। যদি মাদ্রাসাতে আমরা ছেলেরাকে শিক্ষা না দিই, মাদ্রাসা যদি আমরা তৈরি না করে, মাদ্রাসাকে যদি আমরা না চালাই, তাহলে আমাদের সামনেকার জীবনটা অন্ধকার হয়ে যাবে। ভাই আলহামদুলিল্লাহ, দান আপনারা অনেক দিয়েছেন। গত রাতে জালসা ছিল, আমার শাইখে মুহতারাম তাওহীদ আলম সাহেব হাফিজাহুল্লাহ বসে আছেন, উনি ছিলেন। সুবহানাল্লাহ, এত মন খুলে খুলে তারা দান করেছেন। ভাই দোয়া করতে করতে খাসতে গেছি। তো দান তো আপনারা অনেক করেছেন। আজকে কেউ আছেন 50,000 টাকা দেওয়ার মতন একটা লোক এই মজলিসে, কিংবা আধ কাঠা এক কাঠা জমি দেওয়ার মতন লোক? বলেন মাওলানা অত করে পারবো না। 30 পারা কোরআনের আবদার আমি রাখলাম আপনাদের সামনে। কেউ 10 পারার দাম দেবেন 10,000 টাকা, কেউ 5 পারার দাম দেবেন 5,000 টাকা, কেউ 1 পারার দাম দেবেন 1,000 টাকা। না পারলে দু ভাই দুজন মিলে 500 করে দিবেন, আধ পারা করে কোরআনের দাম। আজকে কোরআনের মাহফিল, দ্বীনের মাহফিল, আসেন তো দেখি। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। একটা হরফের, একটা জের জাবারের দাম মানুষের দেওয়ার ক্ষমতা নেই। তবে আল্লাহর কিতাব কোরআনের মান সম্মান রেখে ভাই আমার হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় আছে। এই 15 মিনিটে দেখি 30টা কলম আমি দেখলাম। আল্লাহর কোন বান্দা আছে 1000 1000 1000 করে, মাশাআল্লাহ। কে দিল এটা? ওয়াজির আলম। এই দেখেন আমার নানা জান, মাশাআল্লাহ, ওয়াজির আলম আধ পারা কোরআনের দাম। আর আরো একজন আমার ভাই দিয়ে 1 পারা কোরআন হয়ে গেছে, আর 29 পারা বেঁচে গেছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। এই দেখেন আরো একজন ভাই আমার 1 পারা কোরআনের দাম দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ 2 পারা হয়ে গেল, আর মাত্র 28 পারা ভাই। আর আমার হাতে কিন্তু আর মাত্র 14 থেকে 15 মিনিট সময় আছে। দেখি এই দেখেন বেনামিতে আরো একজন আমার ভাই 1 পারার দাম দিয়ে দিয়েছেন, তাহলে 3 পারা। মা খালারকে পেন্ডালে চাদর দিয়েছেন মাওলানা, মহিলা পেন্ডালে চাদর, চাদর মারা মায়েরা খালারা চাদর আপনারা একটু দেন। চাদরে মন খুলে খুলে আপনারা দানটা দেন। আর সোনার, নাকের, কানের বালি, ছাগল, বকরি, এই সমস্ত জিনিস আপনারা দিয়ে পাঠান। এই দেখেন 3.5 পারা হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি 3.5 পারা 30 পারা কোরআনের আবদার করেছে ভাই। কত টাকা আসছে, কত টাকা দিয়েছে। আজ আল্লাহকে বলেন, আল্লাহ দেখো তোমার কোরআনের প্রতি কত মহব্বত ভালোবাসা আছে, মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন নওজওয়ান ভাই আধ পারার দাম, কোলা থেকে সাবর আলী সাহেব, আধ পারার দাম 500, 4 পারা হয়ে গেল, আর মাত্র 26 পারা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, সুবহানাল্লাহ। মন খুলে তার জন্য দোয়া করে দেব ভাই। আর মাত্র 26 পারা। এই দেখেন আমার একজন ভাই, আমার নানা জান, নাম বলে নাই আল্লাহ, 1 পারার দাম সাবর আলী 1 পারা কোরআনের দাম দিয়ে দিলেন, 5 পারা হয়ে গেল, মাশাআল্লাহ। ভাই যার টাকা পকেট